ভাই মাত্র 5-6 হাজার 7 হাজার টাকা কিংবা 8 হাজার টাকা হলেই মালদ্বীপ, থাইল্যান্ড, মালয়েশিয়া কিংবা আরো কম টাকায় শ্রীলঙ্কা, নেপালের ভিসা আমরা অনায়াসে করতে পারতেছি। এমনকি 10 থেকে 12 হাজার টাকা হলে আমরা চায়নার ভিসাও করতে পারতেছি। আর সে জায়গায় আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা করতে বর্তমানে 70-80 হাজার টাকা, 1 লাখ টাকা, এবং যদি সেটা হয় ডাবল এন্ট্রি ভিসা তার জন্য 1,50,000 টাকা পর্যন্ত লাগতেছে। যেই টাকা দিয়ে আপনি 2 থেকে 3টা দেশ অনায়াসে ভ্রমণ করে আসতে পারবেন, সেই টাকা দিয়ে আপনি আপনার পার্শ্ববর্তী দেশ ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য কিংবা ডাবল এন্ট্রির ভিসার জন্য ব্যয় করতেছেন। এখন এটা শোনার পর অনেকে বলবে এত টাকা দিয়ে তাহলে ভিসা করার দরকার কি? এখন ভাই শুনেন, বাংলাদেশ থেকে ভারতে এত টাকা খরচ করে ভিসা করার জন্য 3টা কারণ রয়েছে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে উন্নত মানের যে কোনো চিকিৎসার ক্ষেত্রে, দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে যে কোনো ব্যবসায়িক কোনো ইমার্জেন্সি থাকতেই পারে, তৃতীয় নাম্বার কারণ হচ্ছে ইউরোপের যে কোনো দেশের এম্বাসি ফেস করা। সমস্ত কিছু দিক বিবেচনা করলে আপনার অবশ্যই ভারতে যাওয়াটা আপনার জন্য একান্তই জরুরি। তো অবশ্যই আপনি তখন এই টাকার দিকে আপনি তাকাবেন না, যেহেতু আমাদের বাংলাদেশে একটা বাণিজ্য যখন শুরু হয় সেটা আর বন্ধ হয় না, সেটা ক্রমাগতভাবে কোনো না কোনো ভাবে চলতেই থাকে। ঠিক একই নিয়মে গত 2 বছর ধরে আমাদের বাংলাদেশে এই বাণিজ্যটা চলতেছে। 2024 আগস্টের পরে যখন ভারতীয় সরকার সব ধরনের ভিসা বন্ধ করে দেয়, ঠিক তখন থেকে এই বাণিজ্যটা চলতেছে। এখন আবার অনেকে বলবেন গত 2-3 মাস ধরে তো ভারতের সরকার সব ধরনের ভিসা প্রক্রিয়া আগের মতো সাধারণ করে দিয়েছে, তাহলে এখন কেন এত টাকা লাগতেছে? শুধুমাত্র ভিসা প্রক্রিয়া সাধারণ করে দিয়েছে, কিন্তু তাদের বাণিজ্য ঠিক আগের মতোই গত 2 বছর ধরে যেভাবে চলতেছে ঠিক ওইভাবেই আছে। কিন্তু হ্যাঁ, এটাও সত্যি, সাধারণ প্রক্রিয়া ব্যবহার করেও অনেকের ভিসা হচ্ছে। 1500 টাকা এম্বাসি ফি বাবদ প্রদান করে অ্যাপয়েন্টমেন্ট ডেটে ভিসার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এম্বাসিতে অনেকেই ভিসা পাচ্ছে। কিন্তু আমি বলবো সেটা 100-র মধ্যে 15 থেকে 20% মানুষের বেলায় হচ্ছে, বাকি 70 থেকে 80% মানুষের কোনো না কোনো কারণে ভিসা রিজেক্টেড হচ্ছে। আর যদি আপনি সেটা কন্টাক্টে দিয়ে দেন, আপনার ভিসা 100% হয়ে যাচ্ছে। আর স্লট কিংবা অ্যাপয়েন্টমেন্টের কথা তো আর নাই বললাম, এটা যে কত বড় ভোগান্তি সেটা একমাত্র যারা করছে তারাই একমাত্র জানে। অনেকে দেখা যাচ্ছে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন, অনেকের আছে 1 মাস, 2 মাসেও এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট কিংবা স্লট পায়নি। আর এটার একমাত্র কারণ হচ্ছে আগে 1 সপ্তাহের স্লট একদিনে দিত, আর এখন 15 দিনের স্লট একদিনে দিচ্ছে, যার কারণে সাধারণ মানুষগুলো এত বেশি ভোগান্তিতে পড়ে। যেদিন স্লট ছাড়ে সেদিন কোনোভাবে কেউ সার্ভারে ঢুকে তাদের স্লট নিতে পারে না, কারণ ওই দিন সার্ভার পুরোপুরি ডাউন থাকে। আর এক শ্রেণীর দুষ্কৃতী লোকেরা কি করে, এই সার্ভার গুলো বাইরের পেড আইপি ইউজ করে সার্ভার ডাউন করে রাখে, যাতে করে তারা এই স্লট বাণিজ্যটা ঠিক মতো করতে পারে। এই ধরনের জটিলতা আমাদের বাংলাদেশে আগে কখনো ছিল না। গত 2 বছর ধরে এই ধরনের জটিলতা কিংবা সাধারণ মানুষজন অনেক বেশি ভুক্তভোগী হচ্ছে। সুতরাং আমি বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিষয়গুলো অবশ্যই দেখবেন এবং একটি সিন্ডিকেট মুক্ত দেশ গড়বেন, যাতে করে আপনার দেশের জনগণ কোনোভাবেই ভুক্তভোগী না হয়। যাই হোক, এবার আসি আসল কথা। এতক্ষণ যে জায়গাটির ভিডিও আপনারা দেখতেছেন ইতিমধ্যে অনেকে চিনছেন, এবং যারা যারা চিনেন নাই তাদের জন্য বলি, এই জায়গাটির নাম হচ্ছে সারা রিসোর্ট, এবং এই জায়গাটিতে আমার সেকেন্ডবার আসা। যে সমস্ত জায়গাগুলো আমি পূর্বের ব্লগ ভিডিওতে দেখাতে পারিনি, ঠিক ওই জায়গাগুলোই একমাত্র এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। যেহেতু আমি আগের ব্লগ ভিডিওতে বলেছিলাম যদি আমি আবারও সুযোগ পাই তাহলে আমি আবারও এই রিসোর্টে আসবো, এবং যে জায়গাগুলো আমি দেখাতে পারিনি ওই সমস্ত জায়গাগুলো নিয়ে আমি আরেকটি ব্লগ ভিডিও বানাবো। যেই কথা সেই কাজ, এজন্য আমি আবারও আসছি, এবং যে সমস্ত জায়গাগুলো আমি দেখাতে পারিনি কিংবা আমার পূর্বের ব্লগ ভিডিওতে ইনক্লুড করতে পারি নাই, সে সমস্ত জায়গাগুলো নিয়েই আজকের মূলত ব্লগ ভিডিওটি। যারা যারা এই জায়গাটি নিয়ে করা পূর্বের ব্লগ ভিডিওটি দেখতে পারেননি তাদের জন্য আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, যদি চান তাহলে দেখে আসতে পারেন। আর কেউ যদি এই জায়গাটিতে যেতে চান বা যাওয়ার জন্য প্ল্যান করে থাকেন, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব অ্যাটলিস্ট মিনিমাম 2 দিনের জন্য যাবেন, যাতে করে পুরো জায়গাটা আপনি সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারেন এবং সুন্দরভাবে ঘুরে ঘাড়ে পিকচার ভিডিও করতে পারেন নিজের মনের মতো করে। কারণ এই রিসোর্টে পিকচার ভিডিও করার জন্য কিংবা ঘোরার জন্য এত এত পরিমাপের জায়গা রয়েছে, যেগুলো আপনি ঘুরে শেষ করতে পারবেন না। এই রিসোর্টটি বাংলাদেশের সর্ববৃহৎ রিসোর্ট, যেটা 200 বিঘা জমির উপর গড়া একটি রিসোর্ট। তাহলে বুঝতে পারতেছেন কত বিশাল মাপের একটি বড় রিসোর্ট। এবং এই রিসোর্টে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় জিপ লাইন, যেটার দৈর্ঘ্য 1.68 কিলোমিটার, এবং আমি আমার পূর্বের ব্লগ ভিডিওতে নিজের করা এক্সপিরিয়েন্স সহ সেটাও দেখানোর চেষ্টা করেছি। শুধু তাই নয়, এই রিসোর্টে আরো নানান ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে যা অন্য আদার্স রিসোর্ট গুলোতে সচরাচর দেখা যায় না। এখন অনেকে প্রশ্ন করবেন এখানে যেতে কত টাকা লাগে, কিংবা এখানে ঢুকতে কত টাকা লাগে, কিংবা এখানে থাকতে কত টাকা লাগে। আপনি এখানে চাইলে ডে লং প্যাকেজে আসতে পারবেন, কিংবা এখানে যদি থাকার জন্য আসেন তাহলে অবশ্যই রুম বুক করে আসতে হবে। রুম বুক করার জন্য
সর্বনিম্ন 9,000 থেকে শুরু করে 20-30,000 টাকা এবং সর্বোচ্চ 70-80,000 টাকা পর্যন্ত লাক্সারি ভিলা এখানে রয়েছে। কিন্তু আপনি অবশ্যই যদি রুম বুক করে আসতে চান তাহলে সেক্ষেত্রে অনেক আগে রুম বুক করতে হবে, কারণ 9,000, 10,000 কিংবা 12,000, 14,000 টাকার রুম সচরাচর অনেক সময় ফাঁকা থাকে না। তো সুতরাং আপনাকে একটু আগে থেকেই রুম বুক করে তারপরে আসতে হবে যদি আপনি থাকার উদ্দেশ্যে আসেন। এবং অবশ্যই এটাও মাথায় রাখবেন, রুমের যে রেন্টটা ওই রেন্টের সাথে আফটার চেক আউট, সার্ভিস চার্জ, ব্যাড এবং ট্যাক্স তিনোটাই অ্যাড হবে। এবং এটাও মাথায় রাখবেন, রুমের সাথে আপনি শুধুমাত্র কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটাই পাবেন, আর যদি আপনি ফুল বোর্ড প্যাকেজ নেন তাহলে লাঞ্চ এবং ডিনার দুটোই অ্যাড হবে। আপনি চাইলে যাওয়ার পরেও ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো বাফেট আপনি কিনে খেতে পারবেন। পার পার্সন সর্বনিম্ন 2,000 থেকে শুরু করে 3,000, 3,500 টাকা পর্যন্ত হয়ে থাকে। আর যদি চান যে আপনি বাফেট খাবেন না তাহলে আপনি চাইলে আলাদা রেস্টুরেন্ট রয়েছে, ওখানে আপনি আলাদা আলাদা খাবার অর্ডার করে সেটাও খেয়ে নিতে পারবেন। কিন্তু এখানে মনে রাখবেন, এখানেও ব্যাড, ট্যাক্স এবং সার্ভিস চার্জ তিনোটাই অ্যাড হবে। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। নেক্সট আবার আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাই অবশ্যই অপেক্ষা করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।